একটা হাই গ্রেড বিয়াদব ছেলে জন্ম দিছাও। তুমি একজন শিক্ষক মানুষ, ও যে কিরাম করিয়া তো বিয়াদব হইল সেইটা তো কোনো কুল কিনার আমি চিন্তা করে খুঁজে পাচ্ছি না। সবই আমার কপাল। অকালে ছেলেটার মা মরি যাওয়ায় ছেলেটা আমার একেবারে গুল লাগে গেছে। তোমার আর দুই ছেলে, ওইটাও তো কোনো জাতের না, এটা একটা এক এক তরিকার। তোমার বউ মোর আছে। তোমার সবচেয়ে বেশি সমস্যা কোন জায়গায় হয়েছে জানো? কলো ওই বুলবুলি, ওর আদরেই তো ওকে মাথাটা খাইছে। নিজের তো ছেলে পেলে নেই, তা ওই নিজের ছেলের বলেছে বেশি আদর দিতে যে ওকে সব নষ্ট করে ফেলাইছে। তোমার কথাই ঠিক। তা আমি যে সেটা বুঝি না সেটা কিন্তু না, আমি ঠিকই বুঝতে পারি, কিন্তু বুঝতে পরেও বুলবুলিরে কিছু কব কি করি। বাপরে, এখানে বাঘের বয়স এনে সন্ধ্যায় দিয়েছিস, আমার জমদূপ্তর সামনে খাড়া রে, সঙ্গে আবার সুৎকুর হুমায়ুন চাচাও আছে। রাখিসনি ভাই, এত ব্যবস্থা কিসের জন্য? আমি আমি শিও তোমার তারা চিনতেই পার কেন? বাপ সাহলে চিনতে পারবে না, এটা কিরাম কথা করছিস রে? যদি চেনে চেনো, আমার ঘটনা হচ্ছে আজকে যাবা তো কালকে যাবা, ঘটনা দিলে ঘটান সে নগদে ভুলে যা। না, কথা খারাপ করিসনি, কথায় যুক্তি আছে। তো হুমায়ুন চাচা আব্বারে শান্ত করবে তো দূরের কথা, উল্টো হাওয়া দেবে না, আর সেই হাওয়ায় তোমার আব্বা আরো জ্বলতে থাকবে, তখন কি হবে না? আরে এত চাপ নিচ্ছে কিসের জন্য? আমি সাংবাদিক প্রেম কুমার আছি না, আমি তোমার সেভ করে জানি। সাহস দিচ্ছিস? আরে আমি প্রেম কুমার, তোমার জীবনে একটা সাহস। তাহলে তোর উপর ভরসা কিন্তু রাখলাম। এই যা থাকে কপালে সিরা কাত্তা বকুল, যদি বাপ ঝাঁটা মারে দৌড় দেব ভাগাড়ে। ওকে, এই জয়ন্ত আছে না, জয়ন্ত কিন্তু খুবই ভদ্র ছেলে। তোমার ছেলে ফেলে এই প্রেম কুমার, তোর সাথে এই বানর মার্কা সিমরাটা কি যা? দেশি না বিদেশি, কিরাম সিনা সিনা দেখতেছে। অরিজিনাল দেশি কাকা, বাংলা রূপ রস গন্ধ শোষণ করে পরে উঠেছে, খালি হচ্ছে এই একটু ওইটু পিড়িত। হাই আঙ্কেল। হাই ফেটা। এই সব তুমি আমার কয়েছো পাঠা? এই তাদের কোনো চেঞ্জ হয়নি। একটা জলজন্ত মানুষরে আমি পাটাগতি যাবো কিসের দুঃখ? এই যে এই তুমি আবার আমারে কয়েছো পাঠা, আমি নিজ কানে শুনছি। আরে এটা কলি বাবর আলী গতিবারে আমি কব কিসের জন্য? আমি তোমারে বলেছি যে এটা বলেছি, মানে আবারও পাঠা কয়েছো? আমি নিজের কানে শুনিছি, শুনিছো না? আর তুমি আমারে পাঠা কয়েছো? আমিও শুনেছি নিজে কানে। আমার বয়স হতে পারে, কিন্তু আমার কানের পাওয়ার 100% আর তাছাড়া আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। একটা অজানা অচানা সেমরা আমারে কয়ে বলেছে তুমি, তুমি বলে সম্বোধন করতেছো কি জন্য? এই প্রেম কুমার, এই ফাউস আমরাটারে গন্ধে জোগাড় করেছিস। এ তো মুরব্বীর সাথে কিরাম করে সম্বোধন করতে হয় সেটাও তো শিখি নাই। না কাকা, হয়েছে কি? কি হয়েছে কি না হয়েছে সেটা এখন আমি তোমাকে দেখাবো প্রেম কুমার। এই আমি এখন তোমাকে জুতাবো। তুমি প্রেম কুমারের অতিথি হও আর যাই হও না কেন, জুতায় তোমার এখানে লেজ বের করে দিব বানরে, বুঝছো? পুরে আল্লাহ রে, আমি এখন কিরাম করে বোঝাবো? আমি একটা ওয়েস্টার্ন মেন্টালিটি ছেলে, হ্যাঁ? আমি কিরাম করে বোঝাবো? মুরব্বীদের আমি অসম্মান করবো কিসের জন্য? আমি তোমারে বলেছি ফেটা, আর ফেটা মানে হচ্ছে এই তো কথা ঘুরলেই তো চলবে না। ফেটা, এই যে মুরব্বীকে সম্মান করার জন্য বাংলায় কি কোনো ফেটা শব্দ আছে? আরে সে কি আমাদেরকে মনে করতেছে যে আমরা ছাগল? হ্যাঁ, আরে যা বলবে তাই আমরা মাইনে নেব। তুমি থামলে কা ধামা ধাম জুতো যে দুখান বসা দাও না, মুরব্বীকে অসম্মান করার শিক্ষা দেন তো ভাইয়ের লাগে। সব বাপ সব পাইছে দেখি কি লাভ? কাকা ব্লুফেন খাই ছেড়ে দেন, কত দেবো? সাইডে গেছি দাদা।